লজ্জা করে না? এই চাকরের বাচ্চা, তোর লজ্জা করে না? সামান্য আমাদের বাড়ির চাকর হয়ে তুই এসেছিস আমার গায়ে হলুদ ছোঁয়াতে? কোন সাহসে তোর নোংরা হাত দিয়ে তুই আমার গায়ে হলুদ ছোঁয়াবি? তোকে পারমিশন কে দিয়েছে? আমি তো তোকে বলিনি আমার গায়ে হলুদ দিতে। আমি একটা জিনিস বুঝি না, আমাদের বাড়ির সামান্য চাকর হয়ে আমার গায়ে কি করে হলুদ ছোঁয়াতে আসে? তোমরা কেন কিছুই বলছো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তামাশা দেখছো? কি ব্যাপার অথই, তুই ওর গায়ে হাত তুলছিস কেন? ও এ বাড়ির চাকর হয়েছে তো কি হয়েছে? ও তো আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার, তাই না? আমাদের বাড়ির একজন সদস্য। তাছাড়া আজকে তোর গায়ে হলুদ, আত্মীয় স্বজন যারা আছে সবাই তোর গায়ে হলুদ ছোঁয়াবে, তোর গায়ে হাত তুললি কেন? ভাইয়া প্লিজ দয়া করে আর এই ধরনের কথা বলো না। ও জাস্ট আমাদের বাড়ির সামান্য একটা চাকর, কোনো ফ্যামিলি মেম্বার না। তোমরা সবাই ওকে ফ্যামিলি মেম্বার মানতে পারো, বাট আমি কখনোই মানবো না। আর যেটা আমি মানি না সেটা কখনোই মানবো না। তুমি যত যাই বলো না কেন, আমি চাই না ও আমাকে হলুদ ছোঁয়াক। কারণ আমি জানি এই চাকরের বাচ্চা আমার গায়ে হলুদ ছোঁয়ালে আমার অমঙ্গল হবে, আমার বিয়েতে নজর লেগে যেতে পারে। তাই আমি ওকে হলুদ ছোঁয়াতে দেবো না। আচ্ছা তুই কেন পারবি না আমাকে বলতো? আমি না তোর কথা একদম বুঝতে পারতাছি না। কেন দিতে দিব না শুনতে চাও? জানতে চাও? তোমরা যেহেতু সবকিছু জানতে চাচ্ছ, তাহলে তোমাদের সবাইকে আজকে একটা জিনিস আমি ক্লিয়ার করব। কি এখনো চুপ করে থাকবে? আর কতদিন চুপ করে থাকবে তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার সম্পর্কের বয়স প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। তুমি আমাদের বাড়িতে থেকে তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি দিনের পর দিন। কিন্তু না, তোমাকে এত করে বললাম যে সবকিছু ভাইয়া ভাবিকে বলো, অন্তত মা বাবাকে শেয়ার করি। আমরা শেয়ারটা যদি করতাম তাহলে আজকে অন্তত এই দিনটা দেখতে হতো না। আরে আজকে বাদে কালকে আমার আরেকজনের সাথে বিয়ে হয়ে যাবে, তার সাথে আমি সংসার করব। তখন তুমি কি করবে? হ্যাঁ, তখন তোমার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন কষ্ট তুমিও পাবে, কষ্ট আমিও পাবো। আর যে মানুষটার সাথে আমার বিয়ে হবে কষ্ট সেও পাবে। মাঝখান থেকে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। এখনো তুমি চুপ করে থাকবে? আর তোমাদের কিছু বোঝানোর বাকি আছে। এই ছেলেটাকে আমি ভালোবাসি আর অভিও আমাকে ভালোবাসে, যার কারণে আমি এরকম একটা খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি। আই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তুই কি বললি? তুই আমার বোনকে ভালোবাসিস? তোর মতো একটা ছোট লোক চাকরের বাচ্চা আমার বোনকে ভালোবাসে? এটা আমি কখনোই মেনে নেব না। বাবা, সব দোষ তোমার। তোমার জন্য এই চাকরের বাচ্চাটা এই বাড়িতে এসেছে। তোমার আশকারা পেয়ে ওর সাহসটা কত বড় হয়েছে। ও কিনা আমার বোনকে ভালোবাসে, আমার বোনের সাথে সংসার করার স্বপ্ন দেখে। তুই চুপ কর। হ্যাঁ, আমি অপরাধ করছি। এই অবিরে রাস্তার থেকে কুড়াই আইনা আমার বাড়িতে আমি আশ্রয় দিছিলাম। এই অবি, আমি তোরা বলছিলাম যে আমার বাড়িতে তুই থাক, তুই লেখাপড়া কর। তুই বলছিলি না কাকা, আমি লেখাপড়া করুম না, আপনার বাড়িতে শুধু খালি আমার কয়েকটা বাদ দেন আর থাকার জন্য একটু আশ্রয় দেন। তুই আজকে ব্রাহ্মণ হইয়া তুই চাঁদে হাত বাড়াইছ, আমার মায়ের দিকে হাত বাড়াইছ, আমার মায়ের দিকে নজর দিছ। ছোট লোক হয়ে থাকে যায়, মানুষ হয় না কোনো। আমি চাইছিলাম একটা অমানুষে মানুষ করার জন্য। হ, তুমি তো অমানুষে মানুষ করতে চাইছিলা। তোমাকে বলে আমার কোনো লাভ নেই। তুমি সারাটা জীবন আমার কোনো কথাই শুনো নেই, আর এখন শুনবে? এখন সেটা তুমি নিজে হাতে নাতেই দেখো। কত বড় সাহস! ও আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। ওর হাতটা আমার ভেঙে দিতে মন চাচ্ছে। তোমাকে আমি আগেই বলছিলাম যে এই চাকরের বাচ্চাটা অতই সাথে লটর পটর করে। আরে আমি তো ওর ভাবি, আর আমি একটা মেয়ে মানুষ। আমি ঠিকই বুঝতে পারি, আমার চোখ কোনো কিছু এড়ায় না। অতই যেদিকে যেতো সে ওইদিকে যেত, চোখে চোখে কথা বলতো, কেমন মিটি মিটি হাসতো। আমি তোমাকে বলছিলাম না যে নিশ্চিত কোনো একটা চক্কর চলতেছে? তুমি তো তখন আমার কথা শোনো নাই। এখন দেখো খালকাইটা কুমির বাড়িতে নিয়ে আসছো। তুমি চুপ করো। এই চাকরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর চেহারাটা আমি দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। না ভাইয়া, ভাইয়া প্লিজ তুমি ওকে বাড়ি থেকে বের করে দিও না। আমি তো সবকিছুই তোমাকে বললাম যে ওকে আমি অনেক ভালোবাসি। শুধুমাত্র তোমাদের কথা রাখার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ ভাইয়া তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দিও না। হ্যাঁ ভাইয়া, যত ভুল যত দোষ সব আমার। অত এখানে এক ফোঁটা দোষ নেই, এক ফোঁটা ভুল নাই। সেই ছোট্টবেলায় আপনার বাবা আপনাদের বাড়িতে আমাকে নিয়ে আসে। আপনারা আমার জন্য অনেক করেছেন, আমি আপনাদের কাছে আজীবনের জন্য কৃতজ্ঞ। আপনারা আমাকে পড়াশোনা করানোর চেষ্টা করেছেন, আমাকে ভালো ঘর দিয়েছেন থাকার জন্য, ভালো খাবার দিয়েছেন। কিন্তু আমি বেইমানি করেছি।
আমি বেইমানি করেছি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে। আমি বেইমানি করেছি। আপনি আমাকে এত ভালোবাসেন নিজের ভাইয়ের মতো, আমি আপনার বোনের দিকে ভালোবাসার নজরে তাকিয়েছি। ভাইয়া, সমস্ত দোষ সমস্ত ভুল আমার, কিন্তু একটা কথা আমি ভাইয়া বলতে চাই আপনাকে, আমি আমি দুই চোখ ভরে ভালোই বেসেছি। বিশ্বাস করুন, আপনাদের এতটুকু অসম্মান আমি করিনি। আপনি বিশ্বাস করুন আমাকে, আমি আমার মন প্রাণ সর্বস্ব দিয়ে আমি আমি অতকে ভালোবেসেছি। এই দোষে আপনি আমাকে যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব ভাইয়া। আমি আপনাদের প্রত্যেকের কাছে আমি দোষী, আপনারা প্রত্যেকে আমাকে সাজা দিন, কিন্তু অথই আজ বাদে কাল তার শ্বশুর বাড়িতে চলে যাবে। প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ, ওকে কিছু বলবেন না। সমস্ত দোষ আমার। আপনাদের যত অপমান আমাকে করুন, যত শাস্তি দেয়ার আমাকে দিন, অথইকে না। আমি আমার ভুল, আমাকে ভালোবেসেছি কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি আমাকে ভালোবেসেছি। কখনো আপনাদের কাছে সাহস করে আসতে পারিনি আমি অথইকে ভালোবাসি, অথইকে আমাকে দেন, সেই সাহসটা আমি করে উঠতে পারিনি। আমি আমি এখন এখান থেকে চলে যাব, আমি সারা জীবনের জন্য এখান থেকে চলে যাব। শুধু একটা অনুরোধ, অথইকে আমি ভালোবাসি, অথইকে আমি ভালোবাসি এবং সারা জীবন ওকে আমি ভালো দেখতে চাই। আমি এক্ষুনি চলে যাচ্ছি। বাবা, মা, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। ফুপি যাকে ভালোবাসে তার সাথে তুমি ফুপিকে বিয়ে দাও। তোমাদের কাছে কোনোদিন কিছু আবদার করিনি, এই ছোট্ট আবদারটা তোমার রাখো। চুপ করো মামুনি। বাবা, একটা কথা কি জানো, আমি কার সাথে অথয়ের বিয়ে ঠিক করেছি তোমরা তো একটা বার আমার কাছে জিজ্ঞাসাও করোনি, তার সম্পর্কে তোমরা জানতেও চাওনি। তোমরা বলেছ কি আমি যে ছেলেকে পছন্দ করব তার সাথে অথয়ের বিয়ে হবে। বাবা, আরেকটা কথা কি জানো, অভি কিন্তু চাকর না। অভির আসল পরিচয়টা কি তুমি অভিকে জিজ্ঞেস করো। অবি, তোর ভাইজান কি বলছে? তোর আসল পরিচয় কি? পরিচয় দে। আমার পরিচয়, আমি একজন এমপির ছেলে, এবং আমি মনে করি আমার সব থেকে বড় পরিচয় আমি একজন মানুষ, এবং আমি পরিশ্রম করছি আপনাদের বাড়িতে। আমি আপনাদের বাড়ির চাকর। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি কেন ঘর ছেড়েছি একজন এমপির ছেলে হওয়া সত্ত্বেও। আমার বাবা একজন অসৎ মানুষ, সে একজন চোরা কারবারি, সে একজন ঘুষখোর। আজ বাদে কাল আমার বাবা মারা গেলে প্রত্যেকটা মানুষ আমাকে আঙুল তুলে বলবে ওই যে ঘুষখোরের ছেলে যায়, ওই যে চোরা কারবারির ছেলে যায়। সেই পরিচয় আমি বাঁচতে চাইনি। বিশ্বাস করুন, আমি সেই পরিচয় থেকে না বাঁচার জন্য আমি 10 বছর আগে ঘর ছেড়েছি। আপনাদের বাড়িতে আমি চাকরের মতো খেটেছি। আমার কাছে এটা মনে হচ্ছে অনেক বেশি সম্মানের, অনেক বেশি শ্রদ্ধার। আমি আমার এই পরিচয়টাকে অনেক বেশি গর্ববোধ করি। অভি দাঁড়াও, আমি তোমার বাবার পরিচয়ে আমার বোনকে তোমার কাছে বিয়ে দিচ্ছি না। আমি তোমার কাছে আমার বোনকে বিয়ে দিচ্ছি তোমার নিজের পরিচয়ে। কারণ আমি কি মনে করেছি জানো, তুমি আমার বোনের যোগ্য পাত্র। তোমার ভাবি আমাকে বলেছিল যে তোমার আর অথয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, আর আমি সেদিন থেকে তোমাদের পেছনে লেগেছি। আমি সব কিছুই জানি, তারপরে আমি তোমার খোঁজ খবর নিয়েছি, আর আমি তখনই জানতে পারি তুমি একজন এমপির ছেলে। তোমার বাবা এমপি, এই পরিচয়ে আমি আমার বোনকে তোমার কাছে বিয়ে দিচ্ছি না। তোমার কাছে আমি বিয়ে দিচ্ছি তোমার সততার কারণ, কারণ তুমি একটা সৎ ছেলে, তুমি অনেক নিষ্ঠাবান ছেলে। এই জন্যই আমার বোনের বিয়ে আজকে তোমার সাথে হবে। আরে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছো, ওকেও বসাও, আজকে দুজনের গায়ে হলুদ একসাথে হবে। চলো ভাই।